This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। তার মধ্যেই এলো মৃত্যুর খবর। চম্পাহাটির বিস্ফোরণে জখম প্রৌঢ়া তার মৃত্যু ঘটেছে। আহত আরও দুজনের চিকিৎসাও চলছে। অভিযোগ উঠছে যে পিন্টু সর্দার, যার বাড়িতে বাজি তৈরি হচ্ছিল, তার কিন্তু বাজি তৈরি করবার লাইসেন্স ছিল না, ম্যানুফ্যাকচারিং লাইসেন্সই ছিল না। কিন্তু তারপরেও কিভাবে বাজি তৈরি করছিল সে, উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে যায় প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। আবার মারণবাজির কারবার কাটল প্রাণ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামের সর্দার পাড়ায় বিস্ফোরণ। বাজি বিস্ফোরণে ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়ি পুড়ে ছাই। অগ্নিদগ্ধ পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। স্থানীয়দের দাবি, সামনেই নববর্ষ, তাই পিন্টু ঘরে বাজি তৈরি করছিলেন। তার বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে যায় মজুত করা বাজিতে। ঘটনার পর থেকে এলাকা থমথমে। বাজি ওই চকলেট ছোট ছোট গুলি এই চাই নিয়ে দেখি না, এখানে রাস্তায় মেলে দেয় দেখতাম। আমরা কথা খুব একটা ওদের সঙ্গে বলতাম না। আপনাদের কি সবারই লাইসেন্স আছে এখানে? হ্যাঁ, কিছু কিছু মানুষের লাইসেন্স আছে। আর এখানে কি 12 মাস? হ্যাঁ, 12 মাসই বাজি তৈরি হয়। অভিযোগ, দমকল ঘটনাস্থলে আসেনি। স্থানীয় মানুষ আগুন নেভান। বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগ পিন্টুর বিরুদ্ধে। লাইসেন্স ছাড়া কিভাবে বাজি তৈরি করছিলেন পিন্টু, এই প্রশ্ন তুলে শাসক দলকে তুলোধনা বিরোধীদের। কারখানার তো লাইসেন্স নেই, কারখানা চলে সব জায়গায়। মুখ্যমন্ত্রী কী সব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে, কমিটি ইত্যাদি। সরকারকে জিজ্ঞেস করুন, সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে। আনরেজিস্টার্ড বাজি কারখানাগুলোয় সারা বছর তৃণমূল কংগ্রেসের বোম তৈরি হয়, ওখানে বেআইনি বোমা তৈরি হয়, এবং সেইটা হতে গিয়ে মাঝে মধ্যে এই ধরনের বিস্ফোরণগুলো ঘটে। কৃষিকে যদি এখানে ভালো করে ডেভেলপ করা যেত, তাহলে এখানকার মানুষেরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতেন না। প্রত্যেক বছর এখানে এক একজন করে মানুষ মারা যাবে, আর সরকার দেখবে, পঞ্চায়েত দেখবে। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এই পিন্টু সর্দারে কিন্তু শুধুমাত্র ক্যাকাস তৈরির লাইসেন্স ছিল না, শুধুমাত্র সেলিং লাইসেন্স ছিল। তাহলে কিভাবে সে এই বাজি তৈরি করছিল সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং স্থানীয় মানুষজনের বক্তব্য, কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু ছিল না এই কারখানায়। কখনো এগরা, কখনো বজবজ কিংবা মহেশতলা, কখনো আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্যের নানা প্রান্তে বেআইনি বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে, কবে বন্ধ হবে? ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ, উঠছে প্রশ্ন। চম্পাহাটি থেকে অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা।